আজকে গত ২০ মাস দ্রব্যমূল্য সরকার পর্যায়ে সকলে এখানে উপস্থিত হয়েছে। নতুন সরকারটি এসছে, সেই সরকারটি বাংলাদেশের জনগণের সরকার, একটি গণতান্ত্রিক সরকার, মানুষের ভোটে বিপুল ভোটের ম্যান্ডেট নিয়ে যে এই সরকারটি এসছে। তো এই সরকারটি জনগণের সরকার। অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এসছে, কিন্তু আমাদের যে এখন গতকালকেই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে উনি বাংলাদেশের ১৭ কোটি মানুষের প্রধানমন্ত্রী, সকলের প্রধানমন্ত্রী। তো সেই দৃষ্টিকোণ থেকে আজ আমরা সকলের সেবা করতে চাই, আমরা সেবক হিসেবে সকলের সেবা করতে চাই এবং নিরপেক্ষভাবে করতে চাই। সেই জায়গাটা থেকে আমরা কাজ করতে চাই। আজকে আমাদের তৃতীয় দিন, এই সরকারের তৃতীয় দিন আজকে। আমাদের যেদিন এই সরকার শপথ নিল, আল্লাহর রহমতে ১৭ বছরের আন্দোলন সংগ্রামের পরে, একটি এত বছরের যুদ্ধের পরে, এত মানুষ হারানোর পরে আমাদের ফরিদপুর অঞ্চলে আমরা বহু মানুষ হারিয়েছি। তারপরে যে এই নির্বাচনটি অনুষ্ঠিত হলো এবং নির্বাচনে যারা আমাদেরকে সাহায্য করেছে, এই আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের সকলেই কিন্তু উপস্থিত আছে এই ফরিদপুরে, সকলেই আপনারা দেখেছেন যে কি সুন্দরভাবে নির্বাচনটি নিরপেক্ষভাবে আমাদের জনগণ ভোট দিতে পেরেছে, নির্বাচন হয়েছে। এখন এই নির্বাচনের পরে যে সরকারটি এসেছে, শপথ নিয়েছে, তার দ্বিতীয় দিনে আমাদের একটি ক্যাবিনেট মিটিং হয়েছে। তারপরের দিনে ক্যাবিনেট মিটিং হয়েছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব খুবই পরিষ্কারভাবে শুধু আমাদেরকে নয়, ৩০০ সংসদ সদস্য এবং আরো যারা আছেন কর্মকর্তারা, সবাইকে উনি নির্দেশনা এটি একটাই ছিল যে আমরা জনগণের সেবা করার জন্য এসেছি। আমরা যে প্রতিশ্রুতি দিয়ে আসছি, আমাদের ইশতেহারে যা আছে, সেটা আমাদের বাস্তবায়ন করতে হলে ডে 1 থেকে আমাদের কাজ করতে হবে। যে সকল প্রতিশ্রুতিগুলো আমরা দিয়েছি, সেগুলো বাস্তবায়ন করতে হলে আগে নিজে ঠিক হতে হবে, আগে নিজে সেগুলো নিজের পরিবারের উপরে, নিজের জীবনের উপর সেগুলো বাস্তবায়ন করতে হবে। তারপরে আমি অন্যকে বলার আমার অধিকার থাকবে যে এটা করো না। তো আমার নিজেকে আগে ঠিক হতে হবে, তারপরে আমি অন্যদেরকে বলতে পারবো। তো সেইটা উনি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এবং আমরা যাতে সঠিক পথে থাকি সেটাও, কারণ একটি সরকার অনেক যুদ্ধের পরে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু এই সরকারকে এসে, এবং জনগণের অনেক আশা আছে আমাদের এই সরকারের প্রশ্ন। আমাদের এই কোনোভাবেই এটাকে হেলাফেলা করে দেখার কোনো সুযোগ নাই। বিশেষ করে যেহেতু আজকে রমজানের দ্বিতীয় দিন, আমাদের রমজান মাস চলছে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভালো রাখা, জনগণের মনে যাতে শান্তি থাকে, তারা যাতে রোজাটা সুন্দরভাবে পালন করতে পারে, সুন্দরভাবে ঈদ পালন করতে পারে, সেই জায়গাটা আমাদের খুবই জরুরিভাবে আমাদের দৃষ্টিপাত করতে হবে। দ্বিতীয় হচ্ছে দ্রব্যমূল্য, যেটা আমরা ইতিমধ্যে কথা বলেছি, দ্রব্যমূল্য কিভাবে নিম্নমুখী রাখা যায় সেটা নিয়ে আপনাদের আলোচনা আজকে খুব একটা হয় নাই, কিন্তু এরপর আপনারা আলোচনা করবেন। কমার্স মিনিস্ট্রি থেকে শুরু করে যে সকল মন্ত্রণালয় এর সাথে কাজ করছে, তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং যাতে দ্রব্যমূল্য না বাড়ে, যা বেড়েছে দ্রব্যমূল্য আরো যাতে না বাড়ে, সেই থেকে সরকার সচেষ্ট আছে। আপনারা যারা গ্রাউন্ড লেভেলে আছেন, আপনারা যারা এটা নিয়ে প্রতিদিন কাজ করছেন, তাদের যদি কোনো বিশেষ কোনো পরামর্শ আপনাদের থাকে, সেটাও কিন্তু আপনারা দয়া করে দিবেন। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমি আপনাদের সহকর্মী হিসেবে কাজ করতে চাই। আমি আপনাদের সহকর্মী, আমি আপনাদের আমি মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে এখানে বসে নেই, আপনাদের সহকর্মী হিসেবে একটা টিম ওয়ার্ক করতে চাই। আমরা যদি টিম ওয়ার্ক করতে পারি, সবাই মিলে কাজ করতে পারি, তাহলে আমরা ফরিদপুর জেলাটাকে সুন্দর রাখতে পারবো, সেটা গুরুত্বপূর্ণ। আমাকে দয়া করে আপনাদের সহকর্মী হিসেবে বিবেচনা করবেন। আপনারা এখানে যারা যারা বসে আছেন, সকলের বেশিরভাগের কাছে আমার ফোন নাম্বার আছে। আপনারা যে কোনো সমস্যা আপনারা যদি সরাসরি আমাকে অবগত করতে চান, সেটা আপনারা অবশ্যই করতে পারেন।